বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। সেই সম্পর্কের জেরে বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা ওই নারী। তবে সন্তানের পিতৃত্ব স্বীকার ও বিচার চেয়ে স্থানীয়ভাবে একাধিকবার দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি তার। ঘটনাটি নিয়ে সিরাজগঞ্জের কাজীপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাবা মা হারানোর পর থেকেই জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি হন ৪০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই নারী। নিজের খাবারের সন্ধানে বছরের পর বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষাবৃত্তি করে জীবন চালিয়ে আসছেন তিনি। পরিবারের অভিভাবক হারানোর পর পরিচয় হয় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের মুদি দোকানি নূর প্রামাণিকের সঙ্গে। আমার 2 মাস যায় কয়ে বিয়া হয়, আবার আর এক ঝামেলা। আমার হলো চিন্তা ভাবনা চাই বিয়া এবারে থাইছে। আমি কয়ে কাক নিয়ে এবার কি হতো, আমার নাম কত যেমন ফের ভাবনা। আসলে আপনার যে প্রকৃতপক্ষে বাচ্চার বাবাকে স্থানীয়রা জানান, প্রথম দিকে দান সহযোগিতার মাধ্যমে সম্পর্ক তৈরি হলেও পরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়। বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন নূর প্রামাণিক। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আমি আর বিষয় কি আমাকে জানাইও নাই, পরে আমি শুনি যে আর একটা বাবু ওই ধরেন যে নুরু নিয়ে গেছে হাসপাতালে, আবার সল ফেলানোর জন্য চেষ্টা হচ্ছে। আমি ভয়তে কই নাই, শোন আমি নুরু মানে কোন কালে তার প্রলোভন দেয় দিয়ে 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 পাগলা মানুষ যেবা কইছে অভিযোগ চড়ার মধ্যে নিয়ে গেছে, আটে নিয়ে গেছে, এক নেই দিনে নিয়ে গেছে, পাগলা মানুষ অভিজ্ঞ আছে শুনছে গেলি ভারে মানে ওই যে তো পোয়াতি। বিষয়টি এলাকায় জানাজানি হলে গর্ভের সন্তানের বাবার পরিচয় জানতে চাইলে ওই নারী মুদি দোকানি নূর প্রামাণিকের নাম উল্লেখ করেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে কোনো বিচার পাননি ভুক্তভোগী ওই নারী। বর্তমানে নিজের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনি অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার গর্ভের সন্তানও। আমার পাগলা বাসি তো চালাক না, আর একটা ঘটনা ঘটে দিছি। আমার বাসের যে ঘটনা ঘটছে আমি তো সুস্থ বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত নূর প্রামাণিক। তার দাবি, অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বাচ্চাটা কার এটা তো আমি বলতে পারবো না। এই সম্পর্ক আমার সম্পর্ক নিয়ে আনন্দের কাছে গেছিলাম, সেও বলছে না ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা, তোমার ছলবাড়ি আর করতে দিব না। এই একটা ষড়যন্ত্র চলতেছে। এই বাচ্চাটা ডিসমিস মানে নষ্ট করার জন্য আপনি বিভিন্ন ক্লিনিকে ঘুরছেন, এটা কতটা সত্যতা? এটা বাড়াবাড়ি সত্য মিথ্যা, এটা কোনো প্রমাণ কিংবা কয়ে বলতে পারবো না যে ও একটু টাকা ওই মেয়েটাকে দিছে, কেউ কোনো প্রমাণই করতে পারবো না আমি। এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু রেপের ঘটনার মতো বিষয়ে তার ব্যক্তিগত অভিযোগ দেওয়া লাগবে বা তার পরিবারের পক্ষ থেকে। একজন অসহায় মানসিক ভারসাম্যহীন নারী যখন নিজের অধিকার আদায়ের জন্য বিভিন্ন দরজায় ঘুরে বেড়ান, তখন প্রশ্ন ওঠে, সমাজের সবচেয়ে দুর্বল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? রাজীব বিশ্বাস, কালবেলা।